আমাদের মানিকগঞ্জের যে ইতিহাস, মানিকগঞ্জের ইতিহাস একটা বই আছে, সে বইতে আমাদের এই মসজিদের হিস্ট্রি লেখা আছে। এই মসজিদের ইতিহাস, হ্যাঁ, মানিকগঞ্জের ইতিহাস, এটা কিন্তু অন্য ইতিহাস না। আসসালামু আলাইকুম। অসাধারণ একটা মসজিদ, আলহামদুলিল্লাহ। আমাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের মাসাইন গ্রামে অবস্থিত। এটা সেই মুঘল আমলের মসজিদ। এই মসজিদের বয়স প্রায় 700 বছরের ওপরে হবে। খুবই দৃষ্টিনন্দন একটা। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আপনাদের মাসাইন এলাকা না, হরিরামপুরে? এই মসজিদের অনেক নাম শুনছি যে অনেক পুরাতন। আসলে এই বিষয়ে আপনারা কিছু কি জানেন, কত বছর পুরনো হতে পারে? এটা মোটামুটি এই প্রায় 700 বছর। প্রায় 700 বছর। 700 বছর মনে করেন এটা হলো আপনার যে আমাদের মানিকগঞ্জের যে ইতিহাস, মানিকগঞ্জের ইতিহাস একটা বই আছে, সে বইতে আমাদের এই মসজিদের হিস্ট্রি লেখা আছে। এই মসজিদের ইতিহাস, হ্যাঁ, মানিকগঞ্জের ইতিহাস, এটা কিন্তু অন্য ইতিহাস না, শুধু মানিকগঞ্জের ইতিহাস। এবং আমাদের এই মসজিদের প্রথম পৃষ্ঠাই আমাদের এই ছবিটা, প্রথমে এই মসজিদের ছবিটা এবং নাম আছে। আর সেখানে আছে হলো এখানে 1501 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1501 খ্রিস্টাব্দে হোসেন শাহেরা বলে, হোসেন শাহ যখন বাংলার সুবেদার তখন এই মসজিদটা নির্মাণ করে। তার মানে তখন ব্রিটিশ শাসন চলতেছিল না? ব্রিটিশের আগে। ব্রিটিশ তো 1853 সালে, মুঘল শাসন আমলে। মুঘল শাসন আমলে। আচ্ছা, ব্রিটিশ তো 350 বছর রাজত্ব করেছে। 350 না, 200 বছর। 200 বছর 1853 থেকে 1947 এই জন্মের থেকে এখানে আমাদের 3-4 পুরুষ তো এখানেই। এই মসজিদের কি কোনো সংস্কার করা হয়েছিল? হ্যাঁ, এই যে সংস্কার করা হয়েছে। ওই গম্বুজটা, হ্যাঁ, ওই গম্বুজটা কি পুরনো না আগের? নতুন করছে? গম্বুজটাই পুরনো। এইটুকু নতুন, এই যে সামনে বারান্দাটা নতুন। ও, এই বারান্দাটা নতুন। আর ওটা আপনি ভিতরে না গেলে আপনি বুঝতে পারবেন। আসেন, ভিতরে আসেন। আগে মসজিদ ওটা পুরো। আচ্ছা, আগে ভিতরে না গেলে, এখন এই যে ভিতরে না গেলে বুঝতে পারবেন। নামাজ শেষ হয়েছে? হ্যাঁ, নামাজ শেষ। আচ্ছা, কারেন্ট নাই। ও, বিদ্যুৎ গেছে না? ভিতরে আইটিএস আছে। এটা হলো নতুন, এটা আমরা 2018 সালে নির্মাণ করি। আচ্ছা, এটা হচ্ছে বারান্দা। এটা হচ্ছে নতুন যে ভবন করা হয়েছে আর কি, সে নতুন। আলহামদুলিল্লাহ, অনেক পুরনো মসজিদ, 750 বছর প্লাস। এই জায়গাটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়। এই গম্বুজের কারণে সম্ভবত না? এই গম্বুজের কারণে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। অনেক হাইট। আর এই দেখেন, এটা আরেকটা বৈশিষ্ট্য দেখেন, সেটা হলো কি, এই দেখেন ওয়ালগুলো দেখেন কত পুরো, প্রায় 5 ফিট। এটার কারুকার্য আসলে একটা দেখার মতো কারুকার্য। মুঘল শাসন আমলের কারুকার্য তো আসলে একটা অন্যরকম একটা বিষয়। এই যে মেহেরতলা, আচ্ছা, এটা ওদিক দিয়ে নাই, পিছনে প্লেন, পিছনে আর কি, ও পিছনে আর কি বাড়তি নাই না, এইখানেই এই যে আমরা যে গ্যাপটা দেখতে পারতেছি, এই যে গ্যাপ মসজিদের আকৃতির, আসলে এই বিষয়টা ওইদিকে কোনো বাড়তি নাই। আসলে রাউন্ডটা হচ্ছে 5 ফিট, পুরাটা 5 ফিট, বিশাল। আল্লাহ, আর এমনি সাধারণত হয় 1 ফিট, আর এটা হচ্ছে 1 থেকে 1.5 ফিট। 1.5 ফিট, আর এটা হচ্ছে 5 ফিট খালি পুরোনি। তাহলে এটা কেমন একটা মসজিদ, অনেক হ্যাপি, অনেক সুন্দর। 700 বছর, আল্লাহু আকবার। একেবারে ভারতবর্ষের মধ্যে আপনার মাঝখানে ইমাম সাহেব দাঁড়ায়, এই দেখেন এইদিকে প্লেন। ও, ওই যে আমরা ভেতরে যে গ্যাপটা দেখলাম, কিন্তু ওই গ্যাপটা এখানে নাই। এই যে এটা হচ্ছে ইমাম সাহেবের, ওই মিনারটা আপনারা কাকা পরে করছেন তাই না? ও আচ্ছা, আর এই যে মিনারটা হচ্ছে একবারে পুরোনো মিনার। আল্লাহু আকবার। এটা হচ্ছে এই মসজিদের আসলে যিনি গোড়াপত্তন করছিলেন, সেই হযরত শাহ রুস্তম বগদাদী রহমতুল্লাহ। এটা হচ্ছে তার মাজার। এখানে যদি কারো মান্নত থাকে না? হ্যাঁ, মানত অনেকেরই আছে। এটা হচ্ছে সেই হযরত রুস্তম শাহ বগদাদী রহমতুল্লাহের মাজার। একটা জিনিস ভালো লাগছে, আমরা অনেকেই জানি না, বা জেনে বা না বুঝে না জেনে করে থাকি, সেটা হচ্ছে অনেকে মাজারে সেজদা করি। এখানে খুব সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে মাজারে সেজদা করা নিষেধ। খুব সুন্দরভাবে একটা লিখে রাখছে। আমরা যারা আসলে জানি না, আমরা অনেকেই আর কি, যে কোনো একজন আল্লাহর ওলি মাজার দেখলে আমরা সেজদা করি। আসলে এটা সম্পূর্ণ নিষেধ।